না। এই জন্য তো বাবার বাড়ির সবাইকে ডেকে নিয়ে এসেছিলাম। আচ্ছা, কিরণের কি খবর? ও কি বাড়ি আসে না? সেই যে নিজের দাদাকে খুন করে চলে গেছে, আর তো কোনো খবর নেই। একদিন এসেছিল। এখানে আসা খুব একটা নিরাপদ না, তাই আর আসবে না। তাহলে তোর সাথে নিয়মিত যোগাযোগ রাখে? যোগাযোগ না রাখলে আমার সংসার চলে কি করে? সেই তো সব খরচ দেয়। ভালোই সুখে আছিস তাহলে। তোর সুখ দেখে আমার যে হিংসা হচ্ছে। সুখে আছি, এটা তুমি ঠিক বলেছো। এই সুখটার জন্য বিয়ের পর থেকেই অপেক্ষা করছি, অবশেষে পেলাম। সে যত সুখেই থাকিস না কেন, তুই একজন খুনির বউ, এটা কিন্তু তোকে মানতে হবে। কোনো বেইমানকে খুন করলে তাকে খুনি বলা যায় না। আমার যতদূর মনে হয় মনোজ খুব একটা খারাপ ছিল না। বাবা মায়ের দায়িত্ব মনোজের ওপর ছিল, তাই সামনের বড় কুকুরটা নিজের ভাগে নিয়েছিল। আমি তো এতে দোষের কিছু দেখি না। আচ্ছা ভূমিকা বৌদি, হঠাৎ তোমার কি হলো বলো তো? এতদিন তো আমার হয়ে কথা বলতে, যেই আমার সুখের দিন চলে এসেছে সেই তুমি রং বদলিয়ে ফেলেছো না? দেখ, তুই আমাকে ভুল বুঝিস না। আমি যেটা সত্যি সেটাই বলেছি। তোমার সাথে আমার এখন কথা বলতে ভালো লাগছে না, তুমি এখন এখান থেকে যাও। আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই, তোর কপালে দুঃখ আছে। আমার সুখ তোমার সহ্য হচ্ছে না, তাই এমন আবোল তাবোল বকছো। ভূমিকা বৌদি, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও। আচ্ছা আচ্ছা বাবা, যাচ্ছি। এখন থেকে তোকে আর ঘরের কাজ সামলাতে হবে না। তুই বাইরের দিকটা দেখলেই হবে। দুজন লোক নেওয়া হয়েছে, তারা ঘরের কাজ দেখাশোনা করবে। বাবু, এতদিন ধরে আমি আপনার বাড়িতে আছি, আপনি লোক লাগবে বললে তো আমি দেখে শুনে বিশ্বস্ত লোক নিয়ে আসতাম। আমার স্ত্রী আছে, সে তো খুব ভালো ঘরের কাজ করতে পারে। এতদিনে আমাকে বলিসনি কেন? তবে যাদের নিয়ে এসেছি তারা খুব ভালো মানুষ, কাজকর্ম খুব মন দিয়ে করে। আপনার এত বড় বাড়িতে আমার স্ত্রীকে যদি ঠাঁই দিতেন তাহলে খুব ভালো হতো। ঠিক আছে, আমি রিয়ার সাথে কথা বলে দেখি, সে অনুমতি দিলে তুই নিয়ে আসতে পারিস। যাদের এ বাড়িতে নিয়ে এসেছেন তাদের বাড়ি কোথায় বাবু? এই তো কানাইপুর গ্রামের দুজন বয়স্ক মানুষ, তারা দুজন স্বামী স্ত্রী। কানাইপুর? আপনি জানেন না ও গ্রামের লোকজন ভালো না? আপনি ওদের এখনই বাড়ি থেকে বের করে দিন। না না, ওরা মোটেই খারাপ মানুষ না। তবে এটা সত্যি, কানাইপুর গ্রামের কিছু মানুষ খুবই খারাপ। শুনেছি ওই গ্রামের এক ভাই তার এক ভাইকে খুন করেছে। আবার আমি যাদের নিয়ে এসেছি তাদেরও ছেলের বউ বাড়ি থেকে বের করে দিয়েছে। একবার তাহলে তাদের সাথে দেখা করতে হয়, আমি দেখলে বুঝতে পারবো তারা কেমন মানুষ। কি রে মা, কিছু বলবি? বাবা, ললিতা কাকি আর রমেশ কাকা খুবই ভালো মানুষ। ললিতা কাকি খুব গুছিয়ে কাজ করতে পারে, উনি একদম আমার মায়ের মতো। ওনাদের নাম কি বললেন? রমেশ, ললিতা। আচ্ছা, ওনারা এখন কোথায়? আমি একটু ওনাদের সাথে দেখা করতে চাই। এখন রান্না করছে, আপনি রান্নাঘরে গেলে ওনাদের পাবেন। বাবু, আমি আমি তাহলে গেলাম। হ্যাঁ। নতুন লোক আসায় কিরণ যেন কেমন অদ্ভুত আচরণ করছে। ওর মনে হয় বিষয়টা ভালো লাগেনি, বুঝলি? এতদিন ধরে তো এখানে আছে, তাই অন্য কাউকে মেনে নিতে পারছে না। বলছিল ওর স্ত্রীকে এখানে নিয়ে আসতে চায়। সে উনি নিয়ে আসতে পারে। আমি তাহলে কিরণকে বলে দেব ওর স্ত্রীকে নিয়ে আসবার জন্য। ঠিক আছে বাবা। এ বাড়িতে বাবা মাও আছে। রঘুনাথ বাবু রাস্তা থেকে বাবা মাকে তুলে নিয়ে এসেছে। আমি ছদ্মবেশ নিয়ে থাকি বলে আমাকে চিনতে পারেনি। কিন্তু আমাকে দেখলেই তো চিনতে পারবে। আমি এখন কি করব? তোমাকে কয়েকদিন ঘর থেকে বার হতে হবে না। আমরা আগে রঘুনাথ বাবু এবং তার মেয়েকে পৃথিবী থেকে সরিয়ে দেব, তারপর বাবা মায়ের ব্যবস্থা করব। কিন্তু কিভাবে? মুখে বলা যতটা সহজ, কাজে করে দেখানো অতটা সহজ নয়। আমার পক্ষে কোনো কিছু অসম্ভব না। আমি আমার নিজের দাদাকে খুন করেছি। সে না হয় বুঝলাম, কিন্তু এদের কি করে কি করবা? আমার মা তো রান্না করে, মায়ের রান্নায় যে কোনো উপায়ে বিষ মেশাতে হবে। তারপর বিষ মেশানো খাবার খেয়ে রঘুনাথ বাবু আর তার মেয়ে ফুটুড্ডুম। তারপর আমরা হব এই বাড়ির মালিক। একদিন আমরা হব এই এলাকার সেরা ধনী। কানাইপুর আমাদের যে জমি জায়গা আছে সব বিক্রি করে দেব।
ওখানে আর কোনো দিন ফিরে যাব না। না না, ওইখানে যাওয়ার কোনো দরকার নেই। মাটির বাড়িতে ফিরে যাওয়ার কোনো ইচ্ছে আমার আর নেই। এখানে এত বড় বাড়ি থাকতে আমরা কোথায় যাব বলো? এখন থেকে যে এই বাড়ি আমাদের। আমি তোমাকে একটা বিষের বোতল এনে দেব, তুমি সুযোগ বুঝে খাবারে বিষ মিশিয়ে দেবে। তবে সাবধান, মা বাবা যাতে তোমাকে চিনতে না পারে। না না, আমাকে চিনতে পারবে না। আমাকে এখন শহরে যেতে হবে, তুমি সাবধানে থাকবে, বুঝলে? এখন শহরে যাবে কেন? লেজ বিশিষ্ট মাছ বিক্রি করবার জন্য আমাকে রোজ শহরে যেতে হয়, বুঝলে? আচ্ছা, যাও তাহলে। এমন মাছ আমি জীবনে প্রথম দেখলাম। এই মাছ দেখতে অনেক সুন্দর, খেতেও নিশ্চয়ই আরো সুন্দর। এই মাছ আমরা চাষ করি, কিন্তু কখনো খেয়ে দেখিনি। ইচ্ছা আছে একদিন খেয়ে দেখার। আচ্ছা মা, এত বড় বাড়ি তোমাদের থাকতে ভয় করে না? বাড়িটা কেমন যেন ভুতুড়ে বাড়ির মতো, চারিদিকে গাছগাছালিতে ভরা, আশেপাশে অন্য কারুর বাড়িও নেই। থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। এখন তো আমরা একা না, আপনারাও তো আছেন। আমরা তো বেশি দিন হয়নি এখানে এসেছি। আপনারা এসে আমার খুব ভালো হয়েছে। আপনি আমার মায়ের মতো। মা যেমন তার সন্তানকে লালন পালন করে, আপনিও আমার সাথে তেমনই করেন। সত্যি আপনার কোনো তুলনা হয় না। তোমার মতো মেয়েকে ভালো না বেসে কি পারা যায় বলো? আপনার ছেলের বউ আপনাদের যে তাড়িয়ে দিয়েছে, আপনারা তার বিচার করবেন না? সহজে ছেড়ে দিবেন? এই বয়সে কি ওদের সাথে আমরা পারবো মা? দুঃখের কথা কি জানো মা, আমার ছোট ছেলে বড় ছেলেকে খুন করেছে। খুন করে যে কোথায় পালিয়েছে, আজও তার কোনো খোঁজ খবর নেই। এ তো নাটক সিনেমার মতো কাহিনী। বাস্তবে যে এমন কাহিনী হয় এই প্রথম শুনলাম। কাকি, আপনার মনে তাহলে অনেক কষ্ট। আগে মনে করতাম আমার মা নেই বলে আমি মনে হয় সবার চেয়ে দুঃখী। না রে মা, তুমি বাইরের জগতের খবর জানো না তো, তাই জন্য নিজেকে এত দুঃখী মনে করো। মানুষ কত দুঃখ কষ্টে আছে সে তুমি কল্পনাও করতে পারবে না। এখন আমি সব বুঝতে পারছি। আপনার সাথে দেখা না হলে আমি তো বাইরের জগৎ সম্পর্কে কিছুই জানতে পারতাম না। এখন থেকে মনে করব আমি একজন সুখী মানুষ। একদম ঠিক মা, নিজেকে আর কোনো দিন দুঃখী মনে করবে না। আজকে অনেক কিছু রান্না হয়েছে দেখছি, বড্ড খিদে লেগেছে, আমি আগে খেয়ে নি। আশেপাশে কেউ নেই, আমি চুরি করে মন ভরে খেয়ে নি। খুব মজার হয়েছে। মায়ের হাতের রান্না বলে কথা, মা আমার অনেক মজা করে রান্না করতে পারে, কিন্তু আমার বুকের মধ্যে এমন করছে কেন? কি হলো আমার? বাবা গো, মরে গেলাম গো! কে কোথায় আছো, বাঁচাও! ওরে বাবা! ওগো, তোমার কি হলো? তুমি কি এই খাবার খেয়েছো? আমি 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 খেয়েছি, আমি খেয়েছি। এ কি করলে তুমি? এই খাবারে যে আমি বিষ দিয়েছিলাম। তুমি আমাকে আগে বলনি কেন? তোমাকে তো কখনো টেবিলে খেতে দেখিনি, তাই বলা হয়নি। আমি তো তোমার জন্য খাবার আলাদা করে রেখেছিলাম। রঘুনাথ বাবুকে ডাকো, ওনাকে বলো আমাকে হাসপাতালে নিয়ে যেতে। তাড়াতাড়ি হাসপাতালে না গেলে মরে যাব। কেউ বাড়ি নেই, বাবা মা সহ সবাই যেন কোথায় গেছে। বাবা মাও নেই। শেষবারের মতো বাবা মায়ের কাছে ক্ষমা চাইতাম, কিন্তু সেটা আর হলো না। ওগো, এখন আমার কি হবে? আমি তোমাকে ছাড়া যে বাঁচতে পারবো না। আমি আমি পাপ করেছি, তাই পাপের শাস্তি পাচ্ছি। অন্যের জন্য ফাঁদ পেতে সেই ফাঁদে আমি পা দিয়েছি। তোমার আমি কিছুই হতে দিব না। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই। আমি আমি আর বেশিক্ষণ বাঁচবো না। তুমি তাড়াতাড়ি টেবিলের সব খাবার ফেলে দাও, মরবার আগে আমি পাপ কাজ করব না। আমি এ কি করলাম? হ্যাঁ, এখন আমার কি হবে? ছোট বৌমা, তোমরা এখানে আছো অথচ আমরা জানি না। বাড়ি থেকে তোমরা আমাদের বার করে দিয়েছিলে, এত পাপ করে তোমাদের লাভ হলো কি? এতদিন আমাদের চোখের সামনে কিরণ ছদ্মবেশ নিয়েছিল, যার ফলে আমরা ওকে চিনতে পারিনি। এতদিন তাহলে এই বাড়িতে লুকিয়েছিল।
কিরণ তাহলে আপনাদের ছেলে। আমাদের বাড়িতে এতদিন ছদ্মবেশ নিয়েছিল, আমরা ওর আসল চেহারা কোনোদিন দেখিনি। আমার ছোট ছেলে, আর এই নেহা আমার ছোট বৌমা। কিরণ আমার বড় ছেলেকে খুন করে পালিয়ে যায়, তারপর একদিন বাড়ি থেকে ছোট বৌমা আমাদের বের করে দেয়। তাহলে আমরা এতদিন একজন খুনির সাথে ছিলাম, যে যে কোনো সময় আমাদেরও ক্ষতি করতে পারত। আপনাদের হয়তো ক্ষতি করবার চেষ্টা করেছে, কিন্তু পেরে ওঠেনি। মারা গেল কি করে কিছুই তো বুঝতে পারছি না। আমরা তো কেউ বাড়ি ছিলাম না। বাড়ি এসে দেখছি কিরণ ডাইনিং রুমে মরে পড়ে আছে। তারপর সবাই মিলে ধরাধরি করে এখানে নিয়ে এসেছি। আমার মনে হচ্ছে ছোট বৌমা খুনটা করেছে। ছোট বৌমা, তুমি শেষ পর্যন্ত আমাদের ছেলেকে খুন করে দিলে। হ্যাঁ, আমি খুন করেছি, এখন আপনাদেরও খুন করে দিব। নেহা মনে হচ্ছে পাগল হয়ে গেছে। ওকে এখনই আটকাতে হবে, নইলে যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। খবরদার বলছি, আপনারা কেউ আমার কাছে আসবেন না। আপনাদের আমি সবাইকে শেষ করে দিব। সবাই মিলে ওনাকে ঘরে আটকে রাখতে হবে। ঠিক আছে। কিছু বলবি মা? বাবা, বাবা সর্বনাশ হয়ে গেছে। নেহাকে যে ঘরের মধ্যে আটকিয়ে রাখা হয়েছিল, সেই ঘরে ফ্যানের সাথে শাড়ি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে মারা গেছে ও। ওদের পরিবারটা হলো অভিশপ্ত পরিবার। এমন পরিবারের সাথে থাকাটা নিরাপদ না। রমেশ আর ললিতাকে ভাবছি বাড়ি থেকে চলে যেতে বলবো। ওনারা তো খারাপ মানুষ নয় বাবা, তুমি ওদের যেতে বলো না। কিন্তু মা, ওদের যে এ বাড়িতে রাখতে আমার ভয় করছে। আমার কেন জানি মনে হচ্ছে ওরাও যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। না বাবা, ওনারা এমন কিছু করবে না, করলে আগেই করতো। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে আমি ওদের আর যেতে বলবো না। তবে ওদের সাথে তুই খুব সাবধানে থাকবি। ললিতা কাকি খুবই ভালো বাবা, আমাকে উনি অনেক ভালোবাসেন। ওনার মধ্যে আমি আমার মায়ের ছায়া খুঁজে পাই। আমার এত বড় বাড়িতে কেউ থাকলে তো ভালোই হয়, কিন্তু কিরণ আর নেহার জন্য মনের মধ্যে ভয় বাসা বেঁধেছে। আমার বিশ্বাস ওনারা আমাদের কোনো ক্ষতি করবে না। ঠিক আছে মা, তুই যখন বলছিস তাহলে বিশ্বাস করা যায়। আমরা ভাবছি নিজের বাড়ি চলে যাব। এখানে থাকা আমাদের জন্য ঠিক হবে না। আপনাদের কোথাও আর যাওয়ার দরকার নেই। যতকাল বেঁচে থাকবেন ততকাল এখানে থাকতে পারেন। আমার তো টাকা পয়সার অভাব নেই। তাছাড়া আমার এত বড় বাড়িতে থাকবার মতো কেউ নেই। আমরা খুনির বাবা মা, আপনাদের মতো ভালো মানুষের বাড়িতে থেকে বাড়িটা অপবিত্র করতে চাইছি না। দেখুন, আপনাদের তো কোনো দোষ নেই। আপনারা তো কখনো অন্যায়কে প্রশ্রয় দেননি। তাছাড়া আপনারা তো এখানে বিনামূল্যে থাকেন না, আপনারা কাজের বিনিময়ে থাকেন। আপনাদের কোথাও যেতে হবে না, আমরা সবাই মিলে একসাথে থাকবো, আর এই লেকে লেজ বিশিষ্ট মাছ চাষ করব। আমরা হলাম হতভাগা পিতা মাতা, ছেলে বৌমাদের নিয়ে সুখে সংসার করার কথা, কিন্তু কিছুই যে আমাদের ভাগ্যে জুটল না। ওপরওয়ালা আমাদের যে কেন বাঁচিয়ে রেখেছে। আমরাও পৃথিবী ছেড়ে চলে যেতে পারলে ভালো হতো। আপনারা এমন করে বলবেন না, সবকিছু ভুলে আবার নতুন করে জীবন শুরু করুন। হ্যাঁ রে মা, আমরা আবার নতুন করে জীবন শুরু করব। কুসন্তানদের কথা ভেবে আর কষ্ট পাবো না। একদম একদম। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।